সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। হাবিল এবং কাবিল দুই ভাই, একই মায়ের পেট থেকে আসা। ওই সময় আদম আলাইহিস সালামের ঔরসজাত সন্তানেরা মা হাওয়ার গর্ভে যারা এসেছেন, প্রথা ছিল, নিয়ম ছিল, প্রত্যেকেই জোড়ায় জোড়ায় আল্লাহ পাক মা হাওয়ার গর্ভ থেকে পৃথিবীতে এনেছেন দুটি করে সন্তান, একটা কন্যা একটি পুত্র, একটা ছেলে একটা মেয়ে, একটি ভাই একটি বোন, সহোদরা। এই যে ভাই এবং বোন, একটি ছেলে একটি মেয়ে, এভাবে জন্ম নিত। তো দেখা যায় এইভাবে যদি জন্ম নিতে থাকে, বিবাহ শাদীর বিধান কি হবে? শরিয়া, এ আইন আল্লাহর তরফ থেকে আসলো। এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে আল্লাহ পাক রিক্রুট করলেন এবং আদমকে এই শরিয়াত দিলেন যে বিবাহ বন্ধনের আবদ্ধ করো তোমার এক ছেলে আর এক জোড়ার মেয়ে, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে মিলিয়ে দাও, বিবাহ এটা করিয়ে দাও। যখন এই বিধান চালু হলো, শয়তানের প্রচলিত বন্দনায় তৎকালীন সময় হাবিলের সহোদরা বোন, যেটা কাবিলের স্ত্রী হবে, তুলনামূলক সুন্দরী একটু কম ছিল। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটি এসেছে মা হাওয়ার গর্ভ থেকে, সেই মেয়েটি তুলনামূলক না, অনেক সুন্দরী ছিল, দেখতে খুবই সুন্দরী। কিন্তু আল্লাহর বিধান হচ্ছে এক জোড়ারটা অন্য জোড়ার সঙ্গে। এটা কার বিধান? আল্লাহর বিধান, আল্লাহর শরিয়া। আর বান্দার দায়িত্ব হল আল্লাহর বিধানকে মেনে নেওয়া। যদি আল্লাহর বিধানের জায়গায় ঘামটি মেরে বসে থাকে, আল্লাহর বিধানকে যদি অপছন্দ করে, সে তো আর মোমেনের কাতারে থাকতে পারে না, সে হয়ে যায় নাফরমান, আল্লাহর দুশমন, শয়তানের পক্ষের অনুসারী। তো কাবিলের সঙ্গে যে মেয়েটি এসেছে তার বোন হিসেবে, সে মেয়েটি পরমা সুন্দরী, অনেক অনেক সুন্দরী সে ছিলেন। তো বিধান হলো এক জোড়ার সঙ্গে আর এক জোড়া, এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলে। তো কাবিল এই বিধান মানতে রাজি নয়। সে বলছে যে আমি বিধান, এই জাতীয় বিধান আমি মানি না, এই শরিয়া আমি মানি না, বরং আমার সঙ্গে যে মেয়েটি আমার সঙ্গে যে জন্ম নিয়েছে মায়ের পেট থেকে, এ দেখতে সুন্দর, চেহারা সুন্দর, আকৃতিতে সুন্দর, একে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। একটা জট লেগে গেল, বিশাল একটা ঝামেলা হয়ে গেল। এখন শরিয়া তো আল্লাহর পক্ষ থেকে আসবে। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের শরণাপন্ন হলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আদম হে, তুমি তোমার সন্তানকে জানিয়ে দাও, ভিন্ন জোড়ার ছেলে ভিন্ন জোড়ার মেয়ের সঙ্গে বিবাহের যে নিয়ম, যে প্রথা, যে রীতি আল্লাহ চালু করেছেন, সেক্ষেত্রে হাবিল এবং কাবিলের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটবে না। অর্থাৎ হাবিলের বোনের সঙ্গে কাবিল এবং কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিবাহ হবে। কি করুণ ইতিহাস! আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করলেন হাবিল কাবিলের ঘটনা, এবং বর্ণনা করলেন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং আমাদের নবীকেও বর্ণনা করতে বললেন যে নবী, আমি তো আপনাকে শোনালাম হাবিল কাবিলের কাহিনী, এবার আপনার দায়িত্ব হলো আপনি শুনিয়ে দেন হাবিল কাবিলের কাহিনী। সূরাতুল মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াত জুড়ে এই 5টি আয়াতে আল্লাহ হাবিল এবং কাবিলের ঘটনা তুললেন। কোরবানির যে বিধানটা এখান থেকে শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তার হাবিবকে বলতেছেন, হাবিব, আপনি জাতির সামনে পেশ করুন, শোনায়া দেন, আপনার উম্মতের মাঝে বর্ণনা করুন। কি বর্ণনা করবেন? আল্লাহ পাক বলছেন, ওয়াতুলুন আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব উতলু আলাইহিম, আপনি তাদের মাঝে তেলাওয়াত করুন, বর্ণনা করুন, নাবা আবনাই আদম বিল হক, সত্য সহকারে আদমের দুই সন্তানের চরিত্র, আদমের দুই সন্তানের ঘটনা, আদমের দুই সন্তানের সংবাদ জাতির কাছে, মানুষের কাছে, উম্মতের কাছে বলে দেন, তাদের কাহিনীটা আপনি তুলে ধরুন। কি কাহিনী? আল্লাহ পাক বলছেন স্মরণ করুন ওই কাহিনীর কথা। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, যখন দুইজনই কোরবানির জন্য প্রস্তুত হলো, অর্থাৎ আল্লাহর জন্য কোরবানি প্রস্তুত করলো, একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, অন্যজনেরটা কবুল করলেন না। সে কোরবানি কি? এখন হাবিল যদি কাবিলের বোনকে, অর্থাৎ কাবিল যদি হাবিলের বোনকে বিবাহ না করে, আর হাবিল যদি কাবিলের বোনকেই পেতে হয়, তাহলে তো আল্লাহর বিধান কোরবানি মেনে নিতে হবে। এই ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ কোরবানির বিধান দিলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। কোরবানিটা কি? তৎসময় ওই সময় বিধান ছিল ক্ষেত খামারের ফসলাদি। হাবিল এটা হলো কাবিলের অংশ। কাবিল কিছু শস্য, কিছু ফল ফলাদি এক জায়গায় রেখে দিল, আর হাবিলের কোরবানির বিষয় ছিল সুন্দর একটি দুম্বা এক জায়গায় রেখে দিয়েছে। তো নিয়ম হচ্ছে আকাশ থেকে একখণ্ড মেঘ এসে জাতটা পুড়িয়ে দিবে, হয় শস্য ফল ফলাদি পুড়িয়ে দিবে, না হয় দুব্বা পুড়িয়ে দিবে। জাতটা পুড়িয়ে দিবে, তারটাই কোরবানি হয়ে গেছে। এটা হলো নিয়ম। পর্যায়ক্রমে আল্লাহ পাক বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, কোরবানি ফিট করলো, প্রস্তুত করলো দুই ভাই। হাবিলও করলো দুম্বা দিয়া, আর কাবিল করলো কিছু শস্য, কিছু ফল ফলাদি রেখে। কিন্তু আল্লাহ পাক দুইজনেরটাই কবুল করলেন না। দুইজনের ভেতরে একজনেরটাই কবুল করলেন। তাফসীরের ভেতরে এসেছে সেই ব্যক্তি যার কেউ নন, আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। অর্থাৎ দুম্বাকে আগুন এসে ভস্ম করে দিয়েছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আর কাবিলের রেখে দেওয়া সেই শস্য ফল ফলাদি জায়গাটা জায়গায় পড়ে রয়েছে। এই বিধান দেখার পর এখন তো ফাইন্ড আউট হয়ে গেল যে আমি ব্যর্থ, আমি পুরোপুরি ফেল। তো কাবিল দেখবেন, বাতিলরা যারা গায়ের জোরে চলতে চায় তারা কিন্তু সহসাই কোনো কিছু মেনে নেয় না, ঠিক না? সহসাই মেনে নেয় না আমার বন্ধুগণ। তাদের উত্তেজনা, তাদের উগ্র ভাব থেকেই যায়। আল্লাহ একজনেরটা কবুল করলেন, আর একজনেরটা কবুল করলেন না, অর্থাৎ কাবিলেরটা কবুল করলেন না। কারণ কাবিল যে সে যেটা দাবি করছে এটা অন্যায়, শরিয়াপন্থী, শরিয়া বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী। এটা কোনোদিন কবুল হতে পারে না, ঠিক কিনা? নিজের সহোদর বোনকে বিবাহ করা, নাউযু বিল্লাহি মিন যালিক, এই রীতি পছন্দের কাবিলের। তো আল্লাহ তো এটা পছন্দ করলেন না। আল্লাহ তো তার কোরবানি কবুল করতেও পারেন না, করলেন না। যখন কোরবানি কবুল হলো না, কাবিল না থেমে, শান্ত না হয়ে বড় আরো উত্তেজিত হলো, খেপে গেল। ঘাট তারা তার স্বভাব চরিত্র সে চরিতার্থ করা শুরু করলো। কাবিল হাবিলকে লক্ষ্য করে বলছে, হাবিল রে শোন, তোমার আল্লাহ তোমার কোরবানি, তোমার রেখে দেওয়া ফল, শস্য ফল যেগুলি তুমি কোরবানির জন্য প্রস্তুত করেছ সেগুলি আল্লাহ কবুল করেছেন। কিন্তু আমি এই বিধান মানি না, যে করি হোক আমার বোনকে আমার স্ত্রী বানাতে হবে। আমার সঙ্গে যে মেয়েটি এসেছে ওকে আমার বিবাহ করতে হবে, এটাই আমার বিধান, এটাই আমার আইন, এটা আমার পছন্দ।
এই মেয়েকে পেতে হলে, আমার সঙ্গে যে জন্ম নিয়েছে তাকে আমার বিবাহ করতে হলে যে ওই আমার গ্রহণ করতে হবে, যে পদ্ধতি আমার গ্রহণ করতে হবে, সেটাই আমি করব। কথা আছে না, তোমাকে পাইতে হলে আমার যা যা করা লাগে আমি তাই করব। এর এক কথা যে আমি তাই করব, যে সব কাজ করতে হলে তোমাকে আমি পাবো। তো কি করবে? এরপর তো কোনো পথ থাকে না, একটা পথ আছে। সন্ত্রাসী যারা এই জাতীয় জালেম, এদের প্রধান কাজ হচ্ছে মানুষকে হুমকি দেওয়া, হত্যার হুমকি দেওয়া। কিসের হুমকি দেওয়া? হত্যার হুমকি দেওয়া। দেখবেন কেস, মামলা, যুক্তি, তর্ক, সালিশি সব কিছু মিলায় যখন পরাজিত হয়, তখন রাত্রে ফোন দেয়, এই সালিশিটা বেশি মানি না, তুই আমার জমি দিবি কিনা বল, না হলে তোর কল্লা উড়াইয়া দেব, তোকে হত্যা করবো। দেয় না এরকম ফোন? দেখবেন যখন এই জালেমরা পরাজিত হয়, তখন এদের এরকম থ্রেট থাকে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়। ঠিক তাই হয়েছে কাবিলের বেলা। কাবিল হাবিলকে মেনে নিল না এই সিদ্ধান্ত। হাবিলকে সিদ্ধান্ত জানায় দিল, আল্লাহর এই পরীক্ষা আমি মানি না, আমি তোরে হত্যা করব। কাবিল হাবিলকে জানায় দিয়েছে, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলল, হাবিল রে, কোরবানি তোরটা কবুল হয়েছে, তাতে কি হয়েছে? আমি এইসব কোরবানি মানি না। লাস্ট হিয়ারিং তোকে শোনাচ্ছি, তোকে আমি হত্যা করব। লা আকতুলান্নাকা, আকতুলান্নাকা বললে হতো, লামে তাকিদ যুক্ত করেছেন, অবশ্যই তোকে, মাস্ট বি, আমি তোকে হত্যা করবই। এর মধ্যে আর কোনো ফাঁক ফোকর নাই, অবশ্যই তোকে আমি হত্যা করব। বলছে কে? কাবিল হাবিলকে। এখন হাবিল তো নিরুপায়। হাবিল এটার জবাব সুন্দরভাবে দিয়ে দিলেন। দেখবেন নম্র, ভদ্র, সভ্য, শান্ত মানুষের কথাই কত সুন্দর, যেটা মানুষ পছন্দ করে, আল্লাহ পছন্দ করে। কাবিল বলল, হত্যার হুমকি দিল উগ্র ভাব নিয়ে, কড়া মেজাজ দিয়া। আর হাবিল ঠান্ডা মাথায় কি জবাব দিলেন? কোরআন আল্লাহ তা বলে দিয়েছেন। হাবিল হত্যার হুমকি পাওয়ার পর প্রত্যুত্তরে কিছুই বললেন না। হত্যা, তোকেও হত্যা করব, তোকেও দেখে নেব, এমন বক্তব্য হাবিল দিলেন না। বরং হাবিল বলে দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে বলল, কবুল হওয়া আর না হওয়াটা এটা তো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ পাক হচ্ছেন মুত্তাকিদের থেকে কবুল করেন। আল্লাহ যেটা কবুল করেন তাকওয়াবানদের থেকে, জালিম থেকে, ফাসিক থেকে কবুল করেন না। গায়ের জোরে আল্লাহকে কবুল করানো যায় না। যায় কি? গায়ের জোরে সব হয় না। গায়ের জোরে স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় না। গায়ের জোরে সন্তানের স্নেহ, সন্তানের ভালোবাসা পাওয়া যায় না। গায়ের জোরে মানুষের মন যেমন আকৃষ্ট করা যায় না, তেমনি আল্লাহ পাকের কাছ থেকেও গায়ের জোরে এসব হক আদায় করা যাবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি যতই আমার ভয় দেখাও, আমি তো আল্লাহর উপরেই তাওয়াক্কাল করি, নিঃসন্দেহে আল্লাহ মুত্তাকিদের থেকেই কবুল করেন। আল্লাহ কবুল করেছেন মুত্তাকিদের থেকে, এটা আমার দোষ না। আমার বন্ধুগণ, হাবিল তার ভাই কাবিলকে জানায় দিয়েছেন। আরো হাবিল জানায় দিলেন, ভাই আমার, তুমি শোনো, মায়ের পেটের ভাই তুমি আমার, তুমি আমাকে হত্যার হুমকি দিয়েছ। হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল আরো বলল, দেখো ভাই, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, যদি তুমি আমার দিকে তোমার হাত প্রসারিত করো,
মারার জন্য এক হাত আগাইয়া দাও, অথবা তরবারি নিয়ে আগাও। আমার থেকে যদি তুমি হাত প্রসারিত করো, লিতাক্তুলানি, আমারে হত্যা করার জন্য যদি তুমি হাত বাড়াইয়া দাও। শোনো আমার সিদ্ধান্ত, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআক্তুলাক, আমি কখনোই চরমপন্থ অবলম্বন করব না। তুমি আমার দিকে হত্যার জন্য হাত বাড়াইয়া দিতে পারো, কিন্তু আমি একটা হাতও একটা সেকেন্ডের জন্য তোমার দিকে হত্যার উদ্দেশ্যে বাড়াইয়া দেব না। কাবিল যত খেপে হাবিল তত নরম হয়। এটা ফয়সালা কার? আল্লাহর পক্ষ থেকে। কাবিল যত খেপে উগ্রপন্থা অবলম্বন করে, হাবিল ততটা নরম হয়। তার চরিত্রই বলে দিচ্ছে আল্লাহর বিধানটা কেমনে সে মানছে। সে বলছে, আমি এক হাত, তুমি যদি আমার দিকে এক হাত আগায়া দাও, আমি এক হাত তোমার দিকে আগাবো না, বরং কি করব? হাবিল বলতেছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো জগৎ সমূহের প্রতিপালক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভয় করি। কোন সুবহানাল্লাহ। ভয় মানে আমি আল্লাহর বিধানকে মেনে নিয়েছি, তার পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত আসবে ওইটাই আমি মানি। বরং কাবিলের শোনো, হাবিলের মাধ্যমে আল্লাহ ওয়াজ করাচ্ছেন কাবিলকে, কাবিল শোনো, তুমি আমাকে হত্যার হুমকি দাও, তুমি আমাকে মারবে, তুমি আমাকে হত্যা করবে, দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব রাখবে না, যতই আমাকে হুমকি দাও। শোনো, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি চাই এই যে হত্যাটা তুমি আমাকে করবে, এই হত্যার যে পাপ, আমার পাপ তোমার পাপ, দুইজনের পাপ তুমি একা কাঁধে নিয়া তারপরে ওঠো, তোমার উপরে যাক। সুতরাং এই যে হত্যার পাপটা, এটা নিয়ে তুমি ওঠো, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমারটা তোমারটা দুইজনের পাপ একা কাঁধে বহন করো। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি হয়ে যাও জাহান্নামের অধিবাসী। তুমি যত হুমকি দামকি ধমক আমাকে দিচ্ছ, এতে আমার কোনো ক্ষতি নাই, বরং আমারটা তোমারটা, তোমার যত পাপ আছে এগুলি আমার যা আছে সব তুমি নিজে বহন করে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর এটাই আল্লাহর পক্ষ থেকে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে জালেমদের আসল প্রতিদান। বেশি বাড়াবাড়ি করিস না, ভাই হয়েছ, আল্লাহর বিধান মেনে নে, এটাই সফলতা। আপনারা বলুন তো, সফলতা কিসের মধ্যে? আল্লাহর বিধান মানার মধ্যে না না মানার মধ্যে? আল্লাহর বিধান মানার মধ্যে। সে যদি আমার দুনিয়ায় নোকসানও হয়, ঠিক না, নোকসানও, দুই পক্ষ যদি সালিসির মধ্যে দুই পক্ষে যদি জিরো টলারেন্সে থাকে, তাল গাছ আমার চাই, আছে না এরকম, আমার চাই, এ পক্ষ চাই ও পক্ষ। এখন যে কেউ ছাড় দিবে, একজন যদি ছাড় দেয়, দুনিয়ায় নোকসান হলেও, দুনিয়ায় নোকসান স্বাভাবিকভাবে আমরা যদি দেখি দুনিয়ায় নোকসান হয়েছে, একটু ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ আখেরাতে সেটা পুষিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? লোকসান মেনে নেওয়া ব্যক্তিকে পুষায় দিবেন কে? আল্লাহ পুষিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আমার বন্ধুগণ, যত ওয়াজ নসিহত হাবিল কাবিলকে করলো, আল্লাহর ভীতি ভয় দেখালো, কোনো কিছুতে কাজ হলো না। কারণ কাবিলকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, কাবিলের মাথার উপরে চেপে বসেছে কে? শয়তান। এখন কাবিল জানাই দিয়েছে, তোমার এই ওয়াজ নসিহত এতে কাজ হবে না, কাজ হবে না। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। ফাতাওয়াত লাহু নফসুহু, তার নফসকে বশ করে নিল শয়তান। শয়তান যখন তার নফসকে বশ করলো, কতলা আখি, তার ভাইকে হত্যা করার ক্ষেত্রে, অর্থাৎ ফাইনাল সিদ্ধান্ত যে তুমি যত ওয়াজ নসিহত দিয়ে আমারে শোনাও, ফলশ্রুতিতে কিছুই পাবে না, কিছুই লাভ হবে না, হত্যা তোমাকে করবই। ফাকাতালাহু, এবং সে হত্যা করলো। কাবিল হাবিলকে হত্যা করলো।
হাবিল কাবিল অনেকে আমরা খেয়ালে রাখতে পারি না যে হত্যাকারী আসলে কে। হত্যাকারী হলো কাবিল। এ কাবিল কতালা ইউকাতিলু, যে ব্যক্তি হত্যা করে তাকে কতেল বলে। তা কাতিল কব দিয়ে যেহেতু শুরু, এই ক্ষেত্রে আপনারা কাবিলকে এইভাবে মনে করবেন যে কব দিয়ে শুরু কাবিল। হাবিল যেহেতু হাবিলকে হত্যা করা হয়েছে। হত্যা করেছে কে? কাবিল। এই কাবিল হত্যা করেছে, ফাকাতালাহু, সে হত্যা করেই ফেলল শয়তানের প্ররোচনায়। মাথায় যখন শয়তান চেপে বসে তখন দুনিয়া সব দেখে নিজের পায়ের নিচে। কথা বুঝতেছেন? উগ্রতা বেড়ে যায়, নম্র স্বভাব তার ভেতর থেকে উঠে যায়। মানুষকে মানুষ বলে মূল্যায়ন হয় না, মনে করে গোটা পৃথিবীটা আমার। ঠিক কিনা? দেখছেন না ভারতের যে এই পশ্চিমবঙ্গে যা চলতেছে, আমার মুসলমানদের সঙ্গে, আমার দেশে আমার মুসলমান ভাইরা, আমরা সংখ্যালঘু হিন্দু ভাইদের মন্দিরগুলি পাহারা দেয়। বিশেষ বিশেষ টাইমে আমরা দায়িত্ব নিয়ে মাদ্রাসার মসজিদ, মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার তোলাবা, ওস্তাদেরা, তাদের মন্দিরগুলি আমরা পাহারা দেই। আর বিনিময়ে ওনারা আজকে কি করতেছেন সবারই দেখা। মুসলমান ওখানে আজকে নিরাপদ না। এজন্য এক দ্বিতীয় ফিলিস্তিনের মতো, দ্বিতীয় গাজার মতো শুরু করে দিয়েছে। কত মসজিদের উপরে আগুন ধরিয়ে দিয়েছে, কত মুসলমানের উপরে পৈশাচিক নির্যাতন করতেছে, হত্যা করতেছে, দোকানপাট ভেঙে চুরমার করতেছে, আগুন জ্বালায় দিয়েছে, মসজিদগুলিতে আগুন জ্বালায়। যিনি নেতা, ওর নাম আমি নেব না এই পবিত্র জায়গায়, যিনি নেতা হয়েছে এখন, ওই নেতাই তো উগ্র। নেতাই কি উগ্র? পুরো শয়তান ওর উপরে চেপে পড়ছে। মানুষকে ওরা অ্যাডভাইস করে, মানুষকে ওরা নসিহাত করে আমরা সাম্য মৈত্রী চাই। আসলে এই সাম্য মৈত্রী চায় না, বরং ওরা মুসলমান নিধন করতে যা যা লাগে, ইনস অ্যান্ড আউট, ভিতরগত বাহিরগত সব পদ্ধতি ওরা গ্রহণ করে। ঠিক কিনা? এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি না, বুঝেও না বুঝার ভান ধরে। আমাদের আর কি করা? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পশ্চিমবঙ্গের শুধু মুসলিম না, সংখ্যালঘু যারা, সবাইকে তুমি হেফাজত করো। এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বাড়িঘর পোড়াইয়া দেয়, মসজিদ, তারপরে বিভিন্ন উপাসনালয় আগুন দিয়ে পোড়াইয়া দেয়, এই ন্যাক্কারজনক কাজ যারা করে, ফিরআউন নমরুদের মতো এদেরকে ধ্বংস করে দাও, বলি আমিন। তো ভূত তো চেপে বসেছে কাবিলের মাথার উপরে, হত্যা সে করেই ফেললো। এখন হত্যা করে একটু অনুতপ্ত হয়েছে, মেরে ফেললাম ভাইটাকে। কথা বুঝতেছে? এতক্ষণ কিন্তু শয়তান ঠান্ডা পানি মাথায় ঢালে নাই। যখন হত্যা হয়ে গেল, মারা হয়ে গেল, তখন একটু মাথার মধ্যে ঢুকছে, আহারে ভাইটাকে মেরে ফেললাম, এটা কেমন হলো? তাফসীরে এভাবেই লিখেছে যে সে একটু অনুতপ্ত হয়ে গেল। এখন অনুতপ্ত হয়ে এই লাশটাকে কি করবে? এর আগে তো কোনো মানুষ মরে নাই, মারা যায়নি, কেবল এই শুরু। এখন একটি মানুষ মারা গেলে তাকে কি করতে হয় নিয়ম তো তার জানা নাই, কিন্তু নিয়ম চালু করে দিলেন, জানায় দিলেন, বিধান রচনা করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান চালু করে দিলেন। কি আহকাম দিলেন দেখুন। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخي فأصبح من النادمين فبعث الله غرابا। আল্লাহ পাক বলছেন, তিনি তখন ওই মুহূর্তে একটা কাক প্রেরণ করলেন। কি পাঠালেন? কাক, একটা কাক পাঠালেন। ইয়াবহাসু ফিল আরদ, সে মাটির মধ্যে এরকম তল্লাশি করতেছিলেন, মানে ঠোকর দিতেছিলেন, মাটির ভিতরে একটা গর্ত করেছিলেন, এরকম খুঁড়তেছিলেন, মাটি বালুর উপরে এরকম খুঁড়তেছিলেন, একটা গর্ত করলেন।
আর এই যে পদ্ধতিটা, এটা আল্লাহ লিউরিয়াহু, দেখানোর জন্য, কাইফা ইউআরি সাওআতা আখি, কিভাবে একটা ভাইকে দাফন করা হয়, রাখা হয়। তো কাক, একটা মরা কাককে যখন এভাবে মাটি খুঁড়ে দাফন করার ব্যবস্থা করলেন, দাফন করে দিলেন, ঠিক তখনই কাবিল তাকায় দেখে, হায় হায়, একটা মৃত্যু কাক আর একটা জীবিত কাকে কিভাবে মাটির নিচে মাটি খোঁড়ে তারপরে রেখে দেয়। এই একটা কাক হয়ে এই জিনিসটা তার মাথায় আছে, আর আমি একটা মানুষ হইয়া আমার মৃত ভাইকে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না। এটা বড় লজ্জাজনক। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب। ওই সময় কাবিল নিজেকে খুব নগণ্য মনে করে চিন্তা করে বলতেছে, আহারে আমি কতটাই নগণ্য, একটা কাক হয়ে আর একটা মৃত কাককে কিভাবে মাটির মধ্যে দাফন করলো, অত সেই জ্ঞান আমার মধ্যে নাই। সে নিজের ভাইকে এই পদ্ধতি অবলম্বন করতে নিজের পক্ষ থেকে কেন জ্ঞান আসলো না, নিজে কেন এটা বুঝলো না, এই জন্য নিজে ধিক্কার দেয়। ন্যূনতম এতটুকু জ্ঞান আমার মধ্যে নাই, অত সেই জ্ঞানটুকু আল্লাহ কাকের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো কাকের মাধ্যমে দিয়েছেন আল্লাহ, একটা পদ্ধতি। দাফন কাফন মাদফুন, মৃত্যু ব্যক্তিকে কিভাবে রাখা হবে কবরে যে মাটির নিচে রাখতে হবে, এই বিধানটা চালু করে দিলেন এই কাকের মাধ্যমে দেখানো পদ্ধতিতে কাবিলকে। সম্মানিত ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীতে যত অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হবে, এর একটি অংশ কাবিলের আমলনামায় যোগ হবে। এতগুলি পাপের বোঝা কিয়ামতের দিন কাবিল কেমনে নিয়ে আল্লাহর সামনে উঠবে, আফসোসের বিষয়। আমার বন্ধুগণ, শুরু হলো কোরবানির বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় 10 বছর ছিলেন। 10 বছরই আল্লাহর নামে পশু জবাহ করেছেন, কোরবানি করেছেন। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা, হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কোরবানির মাস চলে আসতো, জিলহজ মাস শুরু হওয়ার আগেই হাতের নখ, চুল, গোঁফ এবং যত অবাঞ্ছিত যা কিছু আছে এগুলি কেটে ফেলে দিতেন। নবীজি বলেছেন, মান রাও মিনকুম হিলালা যিল হিজ্জা, তোমাদের মধ্যে কেউ যদি জিলহজের চাঁদ দেখতে পায়, ফাআরাদা আইয়ুদহিয়া, এবং সে যদি কোরবানি করার নিয়াত করে, জিলহজ মাসের চাঁদ দেখার আগে সে যদি কোরবানি করার নিয়াত করে ফেলে যে আমি কোরবানি করবো বছরে, তাহলে তারপরে দায়িত্ব হলো ফালা ইয়াখুয মিন শি'রিহি ওয়া ইদফারিহি হাত্তা ইউদহা, সেজন্য কোরবানির আগ পর্যন্ত, কোরবানির পশু জবাহ করার পর্যন্ত হাতের নখ, গোঁফ, চুল ইত্যাদি না কাটে। তার মানে আজকে মনে হয় জিলহজ মাসের 20 তারিখ, এরকম আর কি, এরকম গুনে আপনি মাস গুনে ক্যালেন্ডার দেখে যারা কোরবানি করবেন এই আমলটা করবেন, সওয়াব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে এই কোরবানির রীতি পটভূমি এটা করলেন, চালু করলেন কোরবানি। কিন্তু কোরবানির যে সুন্নাহ আমাদের মধ্যে যে এখন চালু আছে, এটা কিন্তু আমরা পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে। কার সুন্নাহ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করেছেন, সন্তান কোরবানি হয় নাই, বেহেশতি দুম্বা কোরবানি হয়েছে। এটা আল্লাহ চান। কোরবানি মানে ত্যাগ, আল্লাহর জন্য ত্যাগ, স্যাক্রিফাইস। এটা আজও পর্যন্ত চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। বাকি কথা আমরা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। যারা সুন্নাত পড়েন